ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল। প্রবল ঝড়ে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি, স্কুল, কলেজ, ধর্মীয় উপাসনালয়, উপড়ে পড়েছে গাছপালা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। আবার কোথাও কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ভেসে গেছে চিংড়ি ও অন্যান্য মাছের ঘের। এছাড়া ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের লাখ লাখ মানুষ। গতকাল থেকে পর্যন্ত 6 জেলায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদদাতাদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার রাতভর তাণ্ডব চালিয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। গাছপালা, বসতভিটা ভেঙে সর্বত্রই এখন ঝড়ের ক্ষতচিহ্ন। ফসলের ক্ষেত, মাছের ঘের, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক ক্ষতি হয়েছে উপকূলের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাগেরহাটের মোংলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে প্রায় 8,000 কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছসহ বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 60,000 মানুষ। এছাড়াও এলাকার প্রায় 2,000 চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র ডুবে গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুরু হয়েছে মোংলা বন্দরের কার্যক্রম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 5টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। কুয়াকাটা সৈকত এলাকা 6 থেকে 7 ফুট পানির নিচে তলিয়েছে। এখনও বিদ্যুৎহীন অনেক এলাকা। গতকাল থেকে এখন পর্যন্ত ঝড়ে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। স্থানীয়রা নিজেদের চেষ্টায় বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাছ চাপায় মারা গেছে একজন। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে অর্ধশতাধিক মাছের ঘের প্লাবিত হয়েছে। ঝড়ে কাঁচা ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। বরগুনার প্রধান 3 নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট উচ্চতায় জোয়ার হয়। এতে বাঁধ ভেঙে 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি, ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ভোলার বিভিন্ন এলাকায় রাতে ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়। জোয়ারের কারণে নিম্নাঞ্চলে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ফসলের ক্ষেত লোনা পানিতে ডুবে গেছে। মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন ও চরফ্যাশন উপজেলার 10টি স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলায় গাছ উপড়ে ও ঘরের ভেতর চাপা পড়ে মারা গেছে এক শিশুসহ 2 জন। ঝালকাঠিতে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে চরাঞ্চল। জেলা শহরের সুগন্ধা নদীপাড়ের পৌরসভা খেয়াঘাট, কাঠপট্টি, কলাবাগান সহ নদীপাড়ের এলাকা কোমর পানিতে তলিয়ে গেছে। শতাধিক গ্রামের মানুষ এখনও পানিবন্দী। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।